নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী। তিনি স্বামীর অকৃতজ্ঞ হয়, লানত করে, অভিশাপ দেয়, বুক চাপড়ায়, মাতম করে এবং আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়। চারটা কারণ এসেছে মোটামুটি ভাবে। মৃত্যুবরণ করলে কেউ তারা মাতম করে, ঘাত পাত, থাপড় দেয়, চাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, অনেক ক্ষেত্রে এমন করে। এই কারণে মাইয়াতকে শাস্তি দেওয়া হয়, মা বোনদেরকে এটা ত্যাগ করতে হবে। এরপরে স্বামীর অকৃতজ্ঞ হয়, স্বামী সারা জীবন যদি তার জন্য কাজ করে, তার জন্য তার ভরণ পোষণের ব্যবস্থা করে, একদিন যদি কোনো কিছু ভালো না পায় বলে বসে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম। এবং বেশি বেশি অভিশাপ দেয়, ঝগড়া লাগলেই গালিগালাজ এবং অভিশাপ দিয়ে বসে। এই কাজগুলো যদি তারা ত্যাগ করতে পারে, ইনশাল্লাহ তারা বেশি বেশি জাহান্নামে যাবে না। তবে তাদের বেশি বেশি জাহান্নামে যাওয়ার বর্তমান মডার্ন একটা কারণ হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন। ভালো করে শোনেন, ফেমিনিস্ট রেভলিউশন সেই কারণ যার কারণে এখনকার নারীদেরকে আপনি বাসায় রাখতে পারছেন না পর্দায়। এর কারণে মেয়েরা বাইরে বের হয়ে যাবে, ফ্রি মিক্সিংয়ে যাবে, পর্দা ছেড়ে দিবে, নামাজ কালাম দেখবেন ঠিক ঠিকানা নাই, দেখবেন দিনের জ্ঞান অর্জন করবে না, বেশি বেশি হারাম রিলেশনশিপে লিপ্ত হবে, জেনা বাড়বে, ধর্ষণ বাড়বে, পরকীয়া বাড়বে, আস্তে আস্তে তারা জাহান্নামে। খেয়াল করে দেখেন, ফেরাউন, মনে আছে ফেরাউন? তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী। এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের। তিনি জিজ্ঞাসা করলেন, এই সুগন্ধ কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন, এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ঈমানের কারণে, ওর ঘর থেকে, জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে। ফেরাউনের ঘরেও মুমিনা নারী থাকতে পারে, তাহলে আমাদের ঘরে থাকতে পারে না? থাকতে পারে। ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলাইহিস সালাম, তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে, মনে আছে? আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে? এখানে একটা শিক্ষা আছে। প্রিয় মা বোনরা, আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন, আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দিবেন ইনশাআল্লাহ। ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন। এখানে নসিহত আছে। তিনি ভাসাতে পারছিলেন না, মন কাঁদছিল, আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন, শক্ত করেছেন, মনটা শক্ত করেছেন। তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন, তিনি ভাসিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য। ঘটনাটা পড়ে দেখেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন, আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। মুসা আলাইহিস সালামের কথা একটা ঘটনা মনে পড়লো। তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে, তিনি চলে গেলেন ওই কওমে শুআইব মাদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে, তাই না? পানি আনতে পারছে না, তিনি গিয়ে হেল্প করলেন। এই মেয়ে দুটো গিয়ে শুআইব আলাইহিস সালামকে বললেন যে হুয়া রাজুলুন কাওয়িউন আমিন, একজন ব্যক্তিকে দেখেছি সে খুব কাওয়ি, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, এদিকে মুসা আলাইহিস সালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আমার বাবা আপনাকে ডাকছেন। এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন। এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে। কিভাবে? লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে, আমার বাবা আপনাকে ডাকছেন। কথা বুঝতে পারছেন? এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান। এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সবকিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে, অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। প্রচন্ড বড় ফিতনা হতে পারে, সাবধান। তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান,
রাস্তাঘাটে, শপিং মলসে, সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে, ফর্মাল পোশাক পরে, স্যুট বুট পরে ঘুরছে। মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া, এটাই নাকি স্টাইল। এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। অমুসলিমদের পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে, এগুলো সবই আখিরুজ্জামানের সাইন। আখিরুজ্জামান এরকম মেয়েদের সংখ্যা বাড়বে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় পরেও নগ্ন থাকবে। মুইলাতুন মামিলাত, এরা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরও আকৃষ্ট হবে। এরা জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাবে। আখিরুজ্জামানের সাইন আপনি দেখবেন, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে। এখন এই শুআইব আলাইহিস ইসলামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে? নাই লজ্জা শরমের বালাই। স্যার ক্লাস নিচ্ছে, সে গোল হয়ে বসে আছে, কোচিং করছে। টিচার গায়রে মাহরাম, সে ক্লাস নিচ্ছে, পড়াচ্ছে, গোল টেবিল করে বসে আছে মেয়েরা। দেখবেন কারো গায়ে হিজাব নাই, সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এবং কোনো কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বলছে ও তো আমার মেয়ের মতো। হ্যাঁ, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি। এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে। কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে, মুখ ফুটে বলে না। যে কয়টা খবর আসে পেপার পত্রিকা, এগুলো খুব নগণ্য খবর, বাস্তবতা আরো অনেক কঠিন, পরিসংখ্যান অনেক বেশি, অনেক বেশি। মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে। কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান। অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও, তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন 10-15 এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, রেপের শিকার হয়েছে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা, কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা। এটা হচ্ছে ফ্রি মিক্সিং গ্রাউন্ড। ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন, এগুলো চলবেই এখন। অনেক সময় এমনও হয়েছে, মেয়ে পড়াচ্ছেন, চারপাশে গোল হয়ে বসে আছে ছেলেরা। আর কখন আমরা এমনও দেখেছি যে কলেজে মাঠের মধ্যে বসে আছে ছেলে মেয়ে একসাথে গোল হয়ে, গ্রুপ স্টাডি। মিথ্যা কথা বলছে? গ্রুপ স্টাডি। কলেজে আন্দোলনের সময় দেখেছে, কোনো দাবি নিয়ে আন্দোলন হচ্ছে, দেখবেন যে এই যে ছেলে শুয়ে আছে মেয়ের কোলে মাথা দিয়ে, মনে হচ্ছে সে আমাদের স্ত্রী মনে হয়। এগুলো কি? এইগুলো চলছে এখন। এখানে আপনি কিভাবে আপনার বাসায় পর্দা ধরে রাখবেন? কিভাবে সম্ভব? বেশি বেশি মেয়েদের যুগোপযোগী মাদ্রাসার প্রয়োজন, বেশি বেশি মেয়েদের ইসলাহি আলোচনার দরকার, মেয়েদের মধ্যে দাওয়াতি কাজের দরকার। এবং মেয়েদেরকে অনেক সময় দাওয়াতি কাজের অভাবে ভুল দাওয়াত দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে, মাহরাম ছাড়া সফর দিচ্ছে। খেয়াল করে দেখেন, এমন অনেকও জামাত বের হচ্ছে মাহরাম ছাড়া জেলায় জেলায় সফর, দলিল দিচ্ছে এটাও নাকি জিহাদ। নাউযুবিল্লাহ। কিভাবে হচ্ছে? কারণ আমরা যেহেতু ওদের দাওয়াতটা কমিয়ে দিচ্ছি, মেয়েরা মেয়েদের মধ্যে দাওয়াতি কাজ করছে না, দাওয়াত সংকীর্ণ, বেদাতিরা এবং ভ্রষ্ট যারা পথভ্রষ্ট, এরা ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে। ইসলামের নামেও বোরখা পরিয়েও বের করে দিচ্ছে। খুব অবস্থা খারাপ। আপনি খেয়াল করেন, দেখবেন এগুলো ধরতে পারবেন। তো এই বিষয়গুলো খেয়াল রাখেন। কোরআনের পাতায় পাতায় হেদায়েত আছে। আমি বললে অনেক লম্বা হয়ে যাবে, শেষ করছি এদিকে এসে। এটাই সেই কারণ যার কারণে বেশিরভাগ নারী জাহান্নামে যাবে। খুব সতর্ক থাকবেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সামান্য দুনিয়ার স্বার্থে তারা নগ্ন হয়ে মডেলিং করতেও দ্বিধাবোধ করছে না, নগ্ন হয়ে ফিল্মগুলোতে কাজ করতেও দ্বিধাবোধ করছে না, ইজ্জত বিলিয়ে দিয়ে টাকা কামাই করতে দ্বিধাবোধ করছে না। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলোকে তাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে। এগুলো সামাজিক সোসাইটির মধ্যে এগুলো আপনার ডিগনিটির মাধ্যম, সম্মানের মাধ্যম, এগুলো বলা হচ্ছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন আল্লাহর ওয়াস্তে। এগুলো সম্মানের মানদণ্ড নয়। সম্মানের মানদণ্ড আপনার ঈমান, আমল, তাকওয়া এবং আপনার সতীত্ব। একবার সতীত্ব চলে গেলে কখনো ফিরে আসবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আর সর্বশেষ কথা হচ্ছে, এই উম্মতের নারীদের জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের সুসংবাদ দিয়েছেন। 4টা কাজ করতে পারলেই জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তারা প্রবেশ করতে পারবে। বাসায় গিয়ে এই হাদিসটা শুনিয়ে দিয়ে। 1 নাম্বার, তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়তে পারে। 2 নাম্বার, তারা যদি রমজান মাসে সওম রাখতে পারে। 3 নাম্বার, তারা যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, মানে পর্দা করতে পারে। এখানে আমি খাস পর্দা বোঝাচ্ছি, ডিজিটাল পর্দা বোঝাচ্ছি না, খাস পর্দা বোঝাচ্ছি। পোশাক এমন হবে না যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায়, এমন পোশাক চলবে না। পোশাক এমন হবে না যেটা পরলেও বাইরে থেকে ভিতরের অঙ্গ দেখা যায়। পোশাক এমন হবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে। আর পোশাক এমন হবে না যেটা পুরুষদের পোশাক। তারা যদি তাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে। আর 4 নাম্বার,
যদি স্বামীর আনুগত্য করতে পারে। এই 4টা কাজ যে নারী করতে পারবেন, ইনশাআল্লাহ জান্নাতের যে কোনো দরজাতে ইচ্ছা প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পারিবারিক ক্ষেত্রে স্বামীদেরকে অনুরোধ করব, আমাদের অনেক দোষ আছে, স্বামী ভাই পিতাদেরকে অনুরোধ করব যে মেয়েদেরকে ছোটবেলা থেকে পড়াশোনা শেখায়। কন্যা সন্তান হলে মুখটা কালো করার দরকার নাই, তারা আমাদের বোঝা নয়, বরং তারাই দেখবেন ওমর, খালিদ, ওসমান, আলীর মতো সন্তান জন্ম দেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাদের গর্ভ থেকেই সন্তান জন্ম হবে ইনশাআল্লাহ। সন্তান মেয়ে হলে মুখটা কালো করার প্রয়োজন নেই। আমরা ওদেরকে দিন শিক্ষা দিব, উপযুক্ত পরিবেশ দিব, নিরাপত্তা দিব, নিরাপদ পরিবেশে দিন শেখার ব্যবস্থা করব। এটা আমাদের উপর দায়িত্ব। তাদেরকে সম্পত্তির অধিকার দিতে হবে, এটা আমাদের উপর দায়িত্ব। জুলুম করা যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। তাদের ব্যাপারটা ফিতরতটা হচ্ছে তারা একটু বক্র হবে, তাদের ফিতরত, তাদের চরিত্র স্বভাব হচ্ছে তারা একটু বক্র হবে, এটাকে মেনে নিয়েই চলতে হবে। ফিতরত এটা ওদের, তারা বক্র হবে, আপনাকে আমাকে মেনে নিয়েই চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। এটা এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এই জায়গায় শয়তান এসে সুযোগ খুঁজবে, এখানেই সবরের পরিচয় দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান। তাদের দিন শিক্ষা নিশ্চিত করার পর আমলের এখতিয়ার দিতে হবে। সারাদিন ওদেরকে দুনিয়ার কাজে ব্যস্ত করে রাখবেন না। আমরা ওদের উপর যত কাজের চাপ দিয়ে রাখি, এই কাজগুলো করার পর আমল করার ওদের ফুরসত থাকে না। কাজের চাপ কমিয়ে দেন। এতগুলো তরকারি কেন রান্না করতে হবে? 1-2টা করলেই তো এনাফ। সময় দেন, ওদেরকে সময় দেন। প্রতি বেলায় কেন চুলায় হাঁড়ি জ্বলাতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো বাড়িতে 3 মাস কখনো চুলাই জ্বলে নাই, পরপর 2 বেলা তিনি কখনো পেট ভরে খাননি। আমাদের প্রত্যেক বেলায় কেন এত রান্না করতে হবে? ওদেরকে এত ব্যস্ত রাখবেন কেন? সময় দেন, পড়াশোনা করতে দেন, তালিম করতে দেন। 1 বেলা রান্না করেন, 3 বেলা খান। ওরা এত মার্কেটে ঘুরবে কেন? আমরা কি মরে গেছি নাকি? আমরা মাসের বাজার করে দেবো, 1 মাসের বাজার আগেই করা শেষ, বাসায় থাকো, মাসের বাজার করে ফেলবে। রমজান আসছে, রমজান আসার আগেই সব শপিং শেষ, রমজান মাস আসার আগেই রমজান এবং ঈদের সব শপিং শেষ করে ফেলেন। যতটুকু সামর্থ্য আছে এটা দিয়ে করেন। রমজান মাস পুরো ইবাদতে কাটাবেন ইনশাআল্লাহ। ঘন ঘন মার্কেটে যাবেন না, বাড়ির মা বোনদেরকে এত মার্কেটে যেতে দিবেন না, বাসায় রেখে দিবেন। এত প্রয়োজন নাই তো আমাদের। বাসায় পরিবেশটাই মূল কথা। আমরা ওদের উপর অনেক জুলুম করে ফেলি, ওদের প্রতি ভ্রুক্ষেপ করি না। দেখবেন নিজের স্ত্রীকে ভালো লাগে না, সারাদিন বাইরে যে মুভিজ দেখতে দেখতে, পর্নোগ্রাফি দেখতে দেখতে এবং ফ্রি মিক্সিং চলতে চলতে নিজের স্ত্রীর চেহারা আর ভালো লাগে। বিয়ের আগে যে 10টা প্রেম করে আসছে, এখন স্ত্রীর চেহারা ভালো লাগবে কেমন? হ্যাঁ, স্ত্রীর দিকে তাকাই না, ভ্রুক্ষেপ করে। আবার আমাদের স্ত্রীদেরকেও দেখবেন অনেক সময় দেখা যায় যে বাইরে যাওয়ার সময় সাজুগুজু করে একাকার।